স্বপ্ন ছিল একদিন লাল সবুজের জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করার, কিন্তু সেই স্বপ্নের পথ থমকে গেছে হাসপাতালের বিছানায়। এই তরুণের নাম মেহেদী হাসান হৃদয়। চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-18 দলের সম্ভাব্যময় এই পেসার বর্তমানে উচ্চ ঝুঁকিপূর্ণ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন। কয়েক মাস আগেও জীবনের গতি ছিল স্বাভাবিক। মাঠে খেলার অনুশীলনের মাঝে সময় কাটছিল এ তরুণের। হঠাৎই জটিল রোগ সব কেড়ে নেয় হৃদয়ের। আল্লাহ যদি চায় আমি যদি সুস্থ হই, আমি ইনশাল্লাহ আবার ক্রিকেট খেলবো। কয়েকদিন আগে ট্যাপ বল BCL ট্রায়াল দিয়েছিলাম, ওইটা তো ঠিক সিএ ক্যাটাগরিতে আমার নাম আসছিল। ওইখান থেকে নোয়াখালী ওয়ারিয়ার্স থেকে আমাকে কল দিছে যে এমনি আমাদের টিমে তুমি খেলো। মানে ওই সময় আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি, ওদেরকে না করে দিছি। এখন আমি চাই আগের মতো সুস্থ হয়ে আগের মতো ক্রিকেট খেলতে। দেশের বিভিন্ন হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করেও নিশ্চিত হওয়া যাচ্ছিল না রোগটি কি। পরে নমুনা ভারতে পাঠানো হলে ধরা পড়ে ব্লাড ক্যান্সার। বর্তমানে তার কেমোথেরাপি চলছে। ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে বেড়ে ওঠা হৃদয়ের পরিবারের সামর্থ্য ছিল সীমিত। তারপরও ছেলের স্বপ্নের পথে বাধা হতে চাননি মা বাবা। এদিকে তার বাবাও হৃদরোগে আক্রান্ত। কিন্তু নিজের অবস্থা উপেক্ষা করে ছেলের জীবন বাঁচানোর লড়াইয়ে এখন প্রায় নিঃস্ব তারা। চিকিৎসার খরচ জোগাতে ইতিমধ্যে বিক্রি করতে হয়েছে পরিবারের জমিজমা। বাসায় প্রকাশ করতে পারবো না। আমার ছেলে ছোটকাল থেকে ক্রিকেট প্রেমী ছিল। আল্লাহ পাক যদি ওকে সুস্থ করে দেয়, আবার ছেলে মাঠে ফিরে যাবে আশা করি। বাম সাইডের ব্যথা অনেকদিন পাগলের মতো করে, আর অনেকবার বলে যে লাভ দিয়ে ছাদ থেকে লাভ দিয়ে পড়ে যাবে, ব্যথা সহ্য না করতে পারি, কই ছুরি ঢুকে দিব ফেটার ভিতরে। চিকিৎসকেরা জানিয়েছেন অ্যাকিউট মাইল্ড লিউকেমিয়া একটি জটিল রক্তের ক্যান্সার। রোগীর অবস্থা ও ঝুঁকির মাত্রা বিবেচনায় দীর্ঘমেয়াদী চিকিৎসা, নিয়মিত কেমোথেরাপি এবং পরবর্তী সময়ে আরও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হতে পারে। একদম ফাইনাল ট্রিটমেন্ট হিসেবে বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা যেহেতু একটা অপশান, একটা খুব ভালো অপশান, এবং বাংলাদেশেই যেহেতু হয়, কিন্তু যেহেতু আসলে ব্যয়বহুল চিকিৎসা, এটা এককভাবে কোনো পরিবারের পক্ষে আসলে সম্ভব না। ও আমাদের ক্রিকেট অঙ্গনে একজন ইয়াংস্টার, সেহেতু বিসিবি এখানে এগিয়ে আসতে পারে এবং অবশ্যই সরকারও যদি এগিয়ে আসে। মেহেদীর বাবা ছেলের চিকিৎসার সহায়তা চেয়ে বিসিবি সভাপতি তামিম ইকবালের কাছে আবেদন করেছেন। ক্রিকেটের প্রতি ভালোবাসা হারায়নি হৃদয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়সভিত্তিক কাঠামোর ট্রায়ালে অংশ নিয়ে তিনি অনূর্ধ্ব-18 দলে জায়গা করে নেন। ক্রিকেট সংশ্লিষ্টদের অনেকেই তাকে সম্ভাব্যময় প্রেসার হিসেবে দেখতেন। সকলের কাছে আবেদন করবে যে তার জন্য যতটুকু সম্ভব আর্থিক সহায়তা সবাই দেবেন, কারণ তাদের আর্থিক অবস্থা ভালো না, আর এই রোগের চিকিৎসায় অনেক টাকা খরচ। পরিবারের আশা, বিসিবি, ক্রীড়াঙ্গনের মানুষ এবং সমাজের সহৃদয় ব্যক্তিরা এগিয়ে এলে চিকিৎসার লড়াইয়ে চালিয়ে যেতে পারবে হৃদয়।